যেগুলো পড়তে ভালো লাগতেছে। আপনাদের জন্য দোয়া রইলো, আপনার জন্য দোয়া রইলো, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। নন্নাহার। আচ্ছা, তোমাদের তিনজনকে খুব ভালো লাগে, কি বলবা? লাভ রিয়েক্ট দিয়ে দাও, ক্যামেরা দাও তোমার ভাইয়ারা। আমরা এত ডঙ্গি জিনিস করতে পারি না ভাই, আমি পারি না। বামার দেয় করা লাগে, হার্ট বাম সাইডে থাকে তো বামার দেওয়া হয়, কিন্তু ডাইন হাত দেওয়া হয় না। ডাইন হাত দাও মনে হয় কি আমার হয়েছে যে তোমার হার্ট তাহলে ডাইন সাইডে। আচ্ছা, এজন্য শোনো তো, সবার কথায় কান দিতে নেই। আমি সবার কথা কান দেই না। সবার কথা যদি কান দিতাম, কেউ ভালো থাকুক এটা কেউ চায় না আসলে কখনো চায় না। এটাই। এটা আপনার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, শত্রু কিন্তু সবসময় দূরে থাকে না, কিছু কিছু শত্রু আছে ঘরেও থাকে। অবশ্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেক ভালো আছে। মুক্তা, শুধু মুক্তা লিখছে। আচ্ছা, এটা লোকে হালিমা চম্পা, উনি আমাদের সাথে লাইভে জয়েন হয়েছে মাত্র। কক্সবাজার আমাদের বাসায় দাওয়াত দিলাম আপু এমনি। আচ্ছা, কক্সবাজার কোথায়? আর ওই যে কক্সবাজার ডলফিন মোড় আছে, ওইখান থেকে কত দূর, মানে কত টাকা ভাড়া লাগে বা কতটুকু ডিস্টেন্স আপনার বাসায়, একটু ডিটেলসে বললেন তো দেখি। কারণ আসলে এখন ঈদের সিজন তো, আমরা হয়তো কিছুদিন লেটে যাব, কারণ ঈদের ভিতরে ঈদের মধ্যে অনেক ভিড়। কারণ আমাদের এখান থেকে সরাসরি যাওয়ার মানে বাসে গেলে যাওয়া যায়, যেহেতু আমরা চিন্তা করতেছি ট্রেনে যাব, তো আমাদের ঢাকা থেকে যাইতে হবে। তো এখান থেকে ঢাকা যাওয়াটাই এখন কঠিন, বুঝেনি তো। ট্রেনের ভিতরে, উপরে, ছাদে, টয়লেটে, সব জায়গায় লোক ভর্তি। টয়লেটে লোক বসে। অনেকে কি করবো, সিবাস হোস্টেলে মনে করে যে এনে থাকি তাও ভালো। আচ্ছা দেখ, ওই যে রিপ্লাই দিয়ে দিলা। আচ্ছা, আপনাদের ভিডিও গুলা দারুণ হয়। ভিডিও তো ইদানিং খুব কম দেই, আগে প্রচুর ভিডিও দিতাম। আমরা তো আমাদের শুধু লাইফস্টাইল। দাদা ভাই, আমি ইন্ডিয়া থেকে আপনাদের লাইভ দেখতেছি, ইন্ডিয়া একবার ঘুরতে আসো প্লিজ। আচ্ছা, ইন্ডিয়ান ভিসা কি এখন দিচ্ছে? ইন্ডিয়ার সাথে তো জানি না আমি শিওর, তবে অনেক দেশে ঘোরার ইচ্ছা আছে, দেখি যদি কখনো যাইতে পারি। আগে বাংলাদেশ ঘুরবো, তারপর আগে নিজের দেশে এখন ঘুরে শেষ করতে পারলাম না। যদি কখনো নিজের দেশ ঘুরে শেষ করতে পারি, তারপরে ইন্ডিয়া বা অন্য কোনো দেশ যদি যাওয়া যায়। মিলে মিশে থাকো বললা নাকি লেখছে? কি লেখা? চিটাগাং আসলে আমার বাসায় থাকিয়েন, হোটেল ভাড়া নিয়েন না ভাই, আমার অনেক বড় বড় ঘর আছে, বড় ঘর আছে। আচ্ছা যাক, তাহলে তো ভালো হয়েছে। ইনশাআল্লাহ চিটাগাং গেলে আপনার সাথে যোগাযোগ করবো। চিটাগাং যাওয়ার আগে আপনি আমাদের ভিডিও রেগুলার দেখবেন, আমরা কবে যাচ্ছি আমরা ওটা অ্যানাউন্স করে দিব। আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, ইনশাআল্লাহ চলে যাবো, সমস্যা নেই। এতদিন আপনাদের কি লেখছে, ব্লগ দেখতাম, ভালো লাগতো, আজকে থেকে আর ভালো লাগতেছে, মন থেকে ভালো। বুঝলাম না। আচ্ছা ধরো, এটা পড়লে বুঝতে পারবো। এতদিন আপনাদের ব্লগ দেখতাম, ভালো লাগতো, আজকে থেকে আরো ভালো লাগতেছে, আপনাদের মন অনেক ভালো। ও ওনাদের অনেক কমেন্টে রিপ্লাই দাও তোমার সাথে। এটা এতদিন আমাদের ভিডিও ভালো লাগছে, আজকে থেকে আর ভালো লাগে। অনেক বড় কমেন্ট তো পড়ার আগে উঠে গেছে, এইজন্য আবার টাইনা নিয়ে এসে না। সুন্দর লাগছে, ধন্যবাদ। কলকাতাতে আসো দাদা, সুরভি চক্রবর্তী মন্ডল। ইনশাল্লাহ ইন্ডিয়াতে গেলে তো কলকাতায় যাবো, কারণ আমার পুরো ইন্ডিয়া তো আর ঘোরার পসিবল না। ইন্ডিয়াটা অনেক বড় একটা অনেক বড় একটা দেশ। ইন্ডিয়া অনেক বড় একটা কান্ট্রি এবং অনেকগুলো প্রদেশ আছে, সবখানে তো ঘোরা পসিবল না। যেহেতু বাংলাদেশ থেকে কলকাতার কাছে, কখনো যদি ইন্ডিয়া যাওয়া হয়, জানি না আল্লাহ নিবে কিনা, যাওয়া হলে তো কলকাতায় যাবো, এছাড়া আর কোথায় যাবো? কলকাতার আশেপাশে দিয়ে হয়তো ঘুরে টুরে চলে আসতে পারি, যদি কখনো যাওয়ার তৌফিক হয়, আল্লাহ দেয়। আমি এত বতিজিন আল্লাহ, কিন্তু আমাদের সৌদিতে যাওয়া খুব শখ, ভাগ্যবতী গুণবতী। আমি এত এত মুক্তা খান, অনেক 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 ধন্যবাদ তুমি এত কিছু বোঝার জন্য। বলতেছে ভাই আপনারা আসামে ঘুরতে আসছেন, দাওয়াত রইলো। আসামও তো ইন্ডিয়া, ইন্ডিয়াতে ইন্ডিয়া আসাম না নাকি কোথায়? একটু কমেন্ট করেন তো। ইন্ডিয়া আসাম নাকি